হ্যালো ভিউয়ার্স, তোমরা এখন দেখছো পাল কমিউনিকেশন ইউটিউব চ্যানেল। আমি এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট। এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করতে চলেছি। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 6th নভেম্বরের দুখানা নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তো যেটা হচ্ছে 10+2 যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম, তো সেটা অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। তোমরা অন স্ক্রিনে দুখানা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, তারই একটা নোটিফিকেশন আমি এখানে ডাউনলোড করে রেখেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে। দেখো, অনস্ক্রিনে আমি সেই নোটিফিকেশন ডাউনলোড করেছি এবং এই নোটিফিকেশনটার ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। অবশ্যই তোমরা একবার ডাউনলোড করে ডিটেলে দেখে নিও। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যত সমস্ত লেটেস্ট ইনফরমেশন ভিডিও আকারে পাবলিশ করব তোমরা খুব দ্রুত নোটিফিকেশন আকারে পেয়ে যাও। আচ্ছা, চলো ভিডিওটি আমি ডিটেলে নোটিফিকেশনে যা আছে আমি তোমাদের সাথে জাস্ট ডিসকাস করছি। দেখো, এইটা হচ্ছে মেনলি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেলের এক্সামিনেশন 2020। দেখো, এটা প্রত্যেক বছরই এক্সামটা হয়ে থাকে 10+2, অর্থাৎ 12 ক্লাস কোয়ালিফিকেশনের যে সমস্ত তোমাদের কম্বাইন্ড লেভেলের যে পরীক্ষা, মেনলি তারই একটা পার্ট এখানটা বলা যায় স্টাফ সিলেকশন কমিশন নিয়ে নিয়ে থাকে, যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 লেভেলের এক্সামিনেশন। দেখো, ডেট অফ সাবমিশন ফর অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 6 নভেম্বর টু 15 ডিসেম্বর। 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস জমা করার 17/12/2020। আচ্ছা, এইবার তোমরা ডিটেলে ডেটটা একটু দেখে নিও। জাস্ট আমি এইবার বলছি যে এইখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে বা তোমাদের কোন কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, ফার্স্ট এখানে দেওয়া আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক তোমরা বেতনও দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লেভেল 2 এর চাকরি। এখানটায় 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের এখানটায় পে স্কেল হিসাবে ধার্য হয়েছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আরেকটি পোস্টে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও। তো ডেটা এন্ট্রি অপারেটরও তোমরা এখানটায় লেভেলের পে স্কেল কত আছে তোমরা দেখতে পাচ্ছ। এইবার বলি যে ভ্যাকান্সি লিস্ট অবশ্যই ওয়েবসাইটে দেওয়া হবে। তো এখনো এরা পাবলিশ করে ভ্যাকান্সি লিস্ট। নেক্সট টাইমে যখন পাবলিশ করবে তোমাদের সাথে আমি ভিডিওর আকারে ডেসক্রিপশন বা ডিসকাস করব ডিটেলে। হ্যাঁ, দেখো, রিজার্ভেশন। এখানে রিজার্ভেশন তোমরা সকলেই জানো, এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যান, যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের কাস্ট রয়েছে, সেই কাস্ট ভিত্তিক অবশ্যই রিজার্ভেশন রয়েছে। আচ্ছা, মেনলি আমি যেগুলো না ডিসকাস করলেই নয় সেগুলো তোমাদের সাথে জাস্ট আমি ডিসকাস করছি। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক, তো মেনলি এখানে দেখো কিছু এখানে ক্রাইটেরিয়া দিয়েছে পিডব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য। তো তোমরা একটু জাস্ট এই ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা অবশ্যই এটা দেখে নিও। আমি অবশ্যই এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে একবার দেখে নিও। আচ্ছা, আচ্ছা, এইখানে দেখো এজ লিমিট এখানে কি বলেছে, 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স হতে হবে। মিনিমাম 18, ম্যাক্সিমাম 27। এইবার বলি তোমাদের এজ রিলেকশন এখানে যা রয়েছে। দেখো, এসসি এসটির জন্য 5 ইয়ার্স ছাড় পাওয়া যাচ্ছে, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউডি আনরিজার্ভ ক্যাটাগরি 10 ইয়ার্স, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য, যারা জেনারেল তাদের রয়েছে 10 বছর, ওবিসিদের জন্য রয়েছে এখানটায়। দেখো, পিডব্লিউডি ওবিসি হচ্ছে 13 বছর, আর পিডব্লিউডি এসসি এসটি হচ্ছে 15 বছর। এক্স সার্ভিসম্যান তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্স, আর বাকিগুলো সব 3 ইয়ার্স। এখানটা দেখো, ডিফেন্স পার্সোনাল ডিসেবল যারা ডিফেন্সের মধ্যে রয়েছে তাদের হচ্ছে 8 বছর। এগুলো একটু জাস্ট একটু ডিটেলে তোমরা একটু দেখে নিও। আচ্ছা, আর এইখানে তোমাদের মেনলি এটা 63টা পেজের আছে, হ্যাঁ, পিডিএফটি। তো জাস্ট তোমরা যারা 10+2 কোয়ালিফিকেশন যাদের তোমাদের রয়েছে তারা যদি চাও অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিও নির্দিষ্ট টাইমের মধ্যে। আর এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যেটা বলছিলাম, তো এইখানটা ফর এলডিসি বা যে সমস্ত
তোমাদের এখানে যে পোস্টগুলো বললাম পিএ বা জেএসএ ডিও, হ্যাঁ, the candidate must have passed 12th standard or equivalent examination for recognized board or university. যেমন তোমাদের 10 প্লাস কোয়ালিফিকেশন থাকতে হবে। এইবার তোমাদের এইখানে 10 প্লাস 2 তার সাথে যদি ক্লার্কের মধ্যে করো বা এই পোস্টগুলোতে জন্য মেনলি একটা কম্পিউটার বেসিক বা একটা 6 মান্থের একটা সার্টিফিকেট কোর্স অবশ্যই দরকার রয়েছে। আচ্ছা, তা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে তোমাদের ম্যাক্সিমাম যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য এটি ধার্য করা হয়েছে 100 রুপি, দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিনে। আর মহিলা ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট, এসসি, শিডিউল ট্রাইব, পার্সোনাল উইথ ডিসেবল আর এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন অ্যান্ড অ্যাকসেপ্টেড ফর পেমেন্ট ফি, এদের জন্য কোনো পেমেন্ট লাগবে না। এসসি এসটি আর ওমেন ক্যাটাগরি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো পেমেন্ট লাগবে না। দেখো এখানে সেন্টার অফ এক্সামিনেশন, এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে দেখো এইখানটায় চার্ট আকারে দেওয়া রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ মেনলি আমাদের এদিকে ওয়েস্টার্ন সাইডে তোমার কলকাতা, হুম, জাস্ট আমি দেখি, এটা হচ্ছে ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন, এখানে দেখতে পাচ্ছ কলকাতার কোড হচ্ছে 4410, শিলিগুড়ি হুগলি এগুলোই রয়েছে। কলকাতা মেনলি, হুগলি, শিলিগুড়ি আরো অন্যান্য যে সমস্ত সুবিধা হবে তোমরা সেটা সেন্টারটা চয়েস করতে পারবে। আর ভিটেলে এখানে জাস্ট একটা না বললেই নয়, তোমরা একটা দেখতে পাচ্ছ ট্রায়াল 1 অর্থাৎ প্রিলিমিনারি বা ট্রায়াল 1 কম্পিউটার বেস এক্সামিনেশনে তোমাদের এখানটা সিলেবাসটা জাস্ট একটু শর্ট এখানে আমি ডিসকাস করছি। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে 25টি এবং মার্কস হচ্ছে 50টি, জেনারেল ইন্টেলিজেন্ট 25টি, কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড দেখো 25টি, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25টি। আচ্ছা, এখানেই মেনলি এই প্রিলিমিনারির জন্য মোট 100 নম্বরের তোমাদের যে কোশ্চেন সেট টোটাল এখানে দেখতে পাচ্ছ 60 মিনিটস। হ্যাঁ, ক্যান্ডিডেট এলিজিবল ফর এটা এটা হচ্ছে মেনলি তোমাদের সাবস্ক্রাইবার যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে বা যারা তোমার রাইটার নেই তাদের জন্য। আর ডিটেল এখানে সিলেবাস আকারেও তোমরা সবকিছু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিও, ওখানেই সমস্ত কিছু পেয়ে যাবে। আর তোমরা যারা জাস্ট আগে যদি কোনো সময় স্টাফ সিলেকশন কমিশনের বা এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে যারা কোনো সময়ের জন্য হয়তো রেজিস্ট্রেশন করেছো তাদের যে উদ্দেশ্য বলছি, তাদের এই অ্যাপ্লিকেশনটি করতে গেলে অবশ্যই সেই রেজিস্ট্রেশন আইডিটা লাগবে। আর দেরি না করে তোমাদের অবশ্যই বলবো, তোমরা যারা জবের জন্য চেষ্টায় রয়েছে তাদের উদ্দেশ্য বলছি তোমরা অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিও নির্দিষ্ট টাইমের মধ্যে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিও নতুন একটা আপডেটের সাথে। ধন্যবাদ।